একদিন তো আর নবী বলতেছেন, আলী শোনো, বাড়িতে যাও। বলে হুজুর এশার নামাজ হয়েছে, বাড়িতেও যাব। বলে বাড়িতে যাবে, একটা কথা শোনো, আমার বিটি কলিজার টুকরা, ও মা বোনেরা, বিশেষ করে আপনাদের জন্য কথাটা বলছি শোনেন। তোমার বাড়িতে আমার বিটি কলিজার টুকরা লাগতে জেগার শরীরের এক টুকরো গোস্ত আছে, ফাতেমা। এই ফাতেমা তোমার কে? বলে আমার বিবি। তোমার বিবিকে তুমি কি চিনো? এটা হাস্যকর কথা নয়। এখন যদি আমার শ্বশুর যদি বলে আমার বিটি তোমার বিবিকে চিনো, তা আমাদের মতন ছেলে তেমনি রাগে রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মতো নাই, শাহানশাহ দো জাহানের বাদশা মালিকা মুক্তার নবী বলতেছেন, কিছু রহস্য আছে, কিছু কারণ আছে, মজা আছে। বলেন সুবহানাল্লাহ। আলী গো, ফাতেমাকে কি তুমি চেনো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতো তো বোকা হযরত আলী নয়। আমাদের মতো বোকা হলে তো হ্যাট করে বলে তো হ্যাঁ চিনি, ভালোই চিনি। কিন্তু আলী যেহেতু সুবহানাল্লাহ দর নবী জ্ঞানের রাজ্য, আর ওই রাজ্য প্রবেশ করার জন্য গেট আলী। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আলী ভাবতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু তিনটে সন্তান হয়ে গেল, আর আমার বিবিকে চিনবো না? ভালোই তো চিনি। দর নবী বলতেছেন, আলী না না, তুমি এখনো আমার ফাতেমাকে চিনতে পারো না। হ্যাঁ, ইসলাম আছি তোর মহতারাম। কটা বাজলো গো? টাইম দেখো, ওকে বলা আছে 48। ও এখন টাইম আছে, 8টায় ঠিক হাজির হয়ে যাবে। বেরাদার ইসলাম আছি তোর মহতারাম। এবার সুবহানাল্লাহ, যেহেতু এই কথা বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দু তিনটে সন্তান হয়ে গেছে, ভালো করে তো বিবিকেই চিনি। দয়ার নবী বলতেছেন, আলী গো, এখন পর্যন্ত আমার বিটি ফাতেমাকে তুমি চিনতে পারো না। আকাশ জমিন যখন তখন রদবদল হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, ওলট পালট হতে পারে, কিন্তু আপনার আমার নবীর জবানের নড়চড় নাই। বলে সুবহানাল্লাহ। যেটাই বলে দিবেন ওটাই রাইট। কোন জায়গায় পেশাব করেছেন তো ওটাও হাদিস, পায়খানা করেছেন ওটাও হাদিস, পুরো জিন্দেগি তার নবীর হাদিস। কোন মানুষ যদি বলে হাদিস নিয়ে চলবো, কোরআন নিব না, এটা অসম্ভব, সম্ভবই নয়। আবার কোন ব্যক্তি যদি বলে হাদিস নেব না, আল্লাহর কোরআন মানবো, এটা অসম্ভব, সম্ভবই নয়। হাদিস কোরআন দুটোই দরকার ঈমান বাঁচাতে গেলে। ব্রাদার ইসলাম, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় খারাপ। বলে হুজুর, তাহলে কি আমি ফাতেমাকে চিনি না? বলে না, চিনো না, যাও বাড়ি যাও। যেদিন চিনতে পারবে আমার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমাকে চিনি। সেদিন বলবে, যাও বাবা, বাড়ি যাও। বাড়ি গিয়ে বাড়ি চলে গেলে মনটা খুব খারাপ। চুপ করে বসো, হ্যাঁ, এদিক তাকাও। সুবহানাল্লাহ। হযরত আলীর মনটা বড় খারাপ, বড় মনটা খারাপ হয়ে গেল।
মসজিদে নববী থেকে বেরিয়ে নিজ দিকে নিজ দিকে মাথা নত করে বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় যেতে যেতে অনেক কিছু ভাবতেছে, আল্লাহ গো আল্লাহ, আমি হাদিস শরীফে নবীজি বলেছেন 7 বছর তোমাদের ছেলে মেয়ে যখন বয়স হবে তখন তোমরা নামাজের তালকিন দাও, নামাজের শিক্ষা দাও। 10 বছর যখন হবে তাদেরকে তোমাদের ছেলে মেয়েদেরকে প্রয়োজন প্রহার করো, মানে মেরে মেরে নামাজ পড়াও। আর 12 বছর যদি হয়ে যায় তাহলে তাদের বিছানা আলাদা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, মওলা মাবুদ, আমি আলী বলতেছি আমি 10 বছরে আমি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের মধ্যে আমি আলী সেই নবীকে নবী বলে মেনে কালমা পড়ে মুসলমান হয়েছি। তখন থেকে আমি নামাজ পড়ে আসছি, জীবনে আমার নামাজ কাজা না। আর নবীর কাছে আমি সব সময় উঠা বসা করতেছি। পাপ কোনদিন আলীকে দেখলো না, আলী কোনদিন পাপকে দেখলো না। আর আমি নাকি আমার বিবিকে চিনলাম না। বড় হাস্যকর কথা, বড় টেনশন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মনটা বড় খারাপ, টুকটুক করে বাড়ির দিকে আপনার চলে যাচ্ছেন। যেতে যেতে গেটের কাছে গিয়া ওনাদের এরকম আপনার চরিত্র আখলাক ব্যবহার ছিল, গেটের কাছে গিয়ে সালাম দিতেন। হাদিস শরীফে আছে যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিবে। কিন্তু আমাদের তো সালাম কালাম উঠে গেছে নাকি, বলছেন? একজন বলছে মুসল্লিদের মধ্যে, হুজুর এই গেটের কাছে গিয়ে সালাম দিতে হবে। বলে হ্যাঁ, বিবিকে সালাম দিতে হবে। ও নিজেই হাসি করবো, বলে বিবিকে সালাম দিতে হবে। আরে পাগল, স্বামী বিবিকে সালাম দেবে, বিবি স্বামীকে সালাম দেবে। এটা মহব্বত। বলে সুবহানাল্লাহ, এটা মহব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ভিতর থেকে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসেনকে আপনার নিয়ে গল্প করতেছেন, মধুর সুরে গল্প করতেছেন। তবে এই গল্পটা আমাদের মা বোনেদের মতো নয়। আমাদের মা বোনেরা গল্প তো বিভিন্ন রকমের গল্প করে, যেগুলো যদি একটা একটা করে বলা যায় একেবারে সবই হারাম। মা বোনেরা বলে যে বাচ্চাদের কান্নাকে চুপানোর জন্য বলে, এই চুপ, বাঘ আসছে, ভাল্লুক আসছে, শিয়াল আসছে। আল্লাহর কসম, হাদিস মোতাবিক এই সব কথাগুলো বলা একেবারে হারাম, কথা বলা যাবে না। কারণ এরকম মিথ্যা যদি বলে ছোট্ট বাচ্চার উপরে মিথ্যার প্রভাব পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন বাচ্চার সম্মুখে কখনো কোনোদিন মিথ্যা বলবে না। যদি মিথ্যা বলে যাও ছোট থেকে বাচ্চার উপরে আসার পড়ে যায়, মিথ্যার প্রভাব পড়ে যায়। না না, যদি এরকম চোপাতি হয় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। মা ফাতেমা বলতেছেন আল্লাহর কসম, আমার ছেলেরা কাল্লা করেছে মধুর সুরে, আল্লাহর কালাম খানি তেলাওয়াত করেছি, আল্লাহর রহমতে ছেলে কান্না বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক জগতের মেয়েরা, মহিলারা কিঞ্চিত পরিমাণ হলেও ফাতেমার জীবনী একটু জানা লাগবে, একটু জীবনে জানা লাগবে। মা ফাতেমা ওদিকে বসে ছেলেকে নিয়ে আদর্শ আগে ভরে দিচ্ছেন, আর এদিকে স্বামী গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে আপনার সালামের জবাব দিয়ে তাড়াতাড়ি গিয়ে গেট খোলা হলো। এবার স্বামী কিন্তু ভিতরে প্রবেশ করে বিবির দিকে তাকিয়ে মুস্কি হাসেন। বলেন সুবহানাল্লাহ। বক্তা সাহেব চলে আসছেন, একবার সকলে বলেন নারে তাকবীর,
নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত জিন্দাবাদ। এদের বক্তা সাহেব উনি চলে আসছেন। এবার আপনাদের সম্মুখে সুমধুর কোকিল কণ্ঠে উনি উপস্থিত হয়ে যাচ্ছেন। যাই হোক, বিরাদরুল ইসলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বিবির সম্মুখে দাঁড়িয়ে মুস্কি একটু হাসি মারেন, হাসি দেন, কিন্তু এবার দেখতেছেন মনটা মলিন, মনটা বড় খারাপ, নিজ দিকে মুখ করাছেন। ফতেমার সঙ্গে কথাবার্তা না বলে আপনার তাইলে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের চার পায়ের উপরে উনি 60 হয়ে লম্বা হয়ে শুয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাই মওজের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার পায়ে খাটের উপরে শুয়ে গিয়েছেন। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভাবতেছেন, আল্লাহ কি ব্যাপার, আমার স্বামী তো এরকম করে নাই। মসজিদে নববী থেকে আসে, আসার পরে আগে মুস্কি আমার সঙ্গে হাসে, তারপরে তার কলিজার টুকরা নয়নের মণি আদরের দোলাল ইমাম হাসান হোসাইনকে আদর করার পরে তারপরে ঘরে গিয়ে চার পায়ে শয়, তার আগে কোনোদিন শয় নাই। কিন্তু আজকে মনটা বড় খারাপ, কি বাবার কিছুই বুঝলাম না কি হয়েছে। যত নবী মুস্তাফা নবী নন্দিনী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জ্ঞানের অধিকারিণী মহিলা, বুঝে নিয়েছেন। বিরাদরুল ইসলাম, কথা বলেন, থামেন আগে। বিরাদরুল ইসলাম আজিজুল মুহতারাম, এবার সুবহানাল্লাহ মা ফাতেমা বুঝে নিয়েছে ইমাম হাসান হোসেনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে পবিত্র আল্লাহর কালাম কোরআন মাজিদ মধুর সুরে পড়লেন। যেমন কোরআন শরীফ পড়তেছে, দুই ছেলে ঘুমিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দুই ছেলেকে ঘুমিয়ে এবার সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করে এবার স্বামীরা মাথার চুলগুলো নেড়ে বলতেছে, ও আমার প্রিয় স্বামী, স্বামী কি হয়েছে আপনার? কারণ মা ফাতেমা এটাও জানেন যে আমার স্বামীকে বলার মতো মক্কা মদিনার কোন ব্যক্তির সাহস নাই, কারণ উনি হলেন শেরে খোদা হযরত আলী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাক, আল্লাহর চাইনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার স্বামীকে কোন মানুষ দাসে কথা বলতে পারবে না, যদি বলতে পারে আমার আব্বা হুজুরই বলতে পারবে। অতএব হয়তো আমার আব্বা হুজুর কিছু মনে হয় বলেছে। মধুর সুরে স্বামীর মাথার চুলগুলো নেড়ে বলতেছেন, ফাতেমা বলে স্বামী গো স্বামী, আব্বা কিছু বলেছে নাকি? হযরত আলী তারপরে ফাতেমার দিকে নজর করে দেখতেছে, ফাতেমা আমার ঘরে এটা কি ফাতেমা না? বলে আপনি এটা বা কি বলেন? কেন আপনি জানেন না আমি কে? বলে তুমি শোনো, তুমি কি ফাতেমা? বলে জি হ্যাঁ। এরকম কথা কেন? বলে শোনো, তোমাকে নাকি আমি চিনি না। বলে কে বলেছে? বলে আল্লাহ রাসূল নবীজি বলতেছেন, আমার লাখতে জিগার নূরে নাজার ফাতেমাকে এখন পর্যন্ত তুমি চিনতে পারো নাই। চিনতে পারো নাই? বলে না। বলে ফাতেমা তোমাকে কি আমি চিনি না? বলে হ্যাঁ চিনে। তাহলে তোমার আব্বা এই কথা বললো যে না ফাতেমাকে এখনো তুমি চিনো না। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। যদি আব্বা হুজুর বলে থাকে তাহলে তাই হবে। হযরত আলী চমকে ওঠে,
চারপা থেকে বসে বলতেছেন, ফাতেমা তাহলে কি তোমাকে চিনি না? বলে আব্বা যেহেতু বলেছেন দুনিয়া আকাশ পাতাল পার করব, রত্নদল পরিবর্তন হতে পারে, কিন্তু আমার আব্বার সবারের নড়চড় নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে কি তোমাকে আমি চিনি না? যদি এটাই হয় একটু পরীক্ষা করা যায়। বলে ঠিক আছে, যে তো বক্তা এসে হাজির হয়ে গেছেন, আমি ছেড়ে দেব। এই বলা বেরেলাম ইসলাম। তো উনি বলছেন একটু পরীক্ষা করা যাক। বলে ঠিক আছে। বলে এই আমার প্রাণপ্রিয় স্বামী, ঠিক আছে আমি অজু করে আসি। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও অজু ছিল, তারপরেও উনি তাজা পানি দিয়ে তাজা অজু করলেন। অজু করে চলে এসে এবার মুসাল্লা নিলেন, জায়নামাজ নিলেন। জায়নামাজ নিয়ে আপন স্বামীর সম্মুখে জায়নামাজ কিবলার দিকে বিছানা হলো। বলে স্বামী গো আমি কি করলাম? বলে তুমি মুসাল্লা তুমি বিছাতেছ। বলে ঠিক আছে। ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আপনি একটু নজর করে দেখুন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুসাল্লার উপরে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আমরা যেইভাবে নামাজ পড়ি ওইভাবে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে আল্লাহু আকবার বলে সেনার উপরে তাহরিমা বাঁধলেন। হযরত আলী বসে দেখতেছেন কি যেন গুনগুন সুরে পড়তেছেন। যখন রুকুতে যান আপন স্বামী আলী ওই ফাতিমাকে দেখতেছেন, আবার দেখতেছে। এবার রুকু থেকে যখন কমা কিয়ামে দাঁড়িয়েছে, সোজা হয়ে দাঁড়িয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ফেলে দেখতেছেন আবার বিবি ফাতেমা রুকু থেকে ফারেক হয়ে দাঁড়িয়েছে। যেমনই গুড়ি হয়ে সেজদায় যাবে, ওই সেজদা যেমনই কপাল রেখেছে সুবহানাল্লাহ, ওই সেজদায় যেমনই গিয়েছে আল্লাহর কসম মা ফাতেমাকে মুসাল্লার উপরে আর দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার বিবি ফাতেমা মুসাল্লার উপরে ছিল, এখন দেখতেছি মুসাল্লা ফাঁকা। কি ব্যাপার? মুসাল্লার উপরে বিবি কই? বিবি আউট, বিবি গায়েব হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে, যেহেতু ওলিদের শাহানশাহ বলেন সুবহানাল্লাহ, চোখ বন্ধ করে তন্ন তন্ন করে সব খোঁজার পরে আবার চোখ খুলে দেখতেছি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ফের ওইভাবে আপনার মুসাল্লার উপরে দাঁড়িয়ে কি যেন গুনগুন সুরে পড়তেছেন। আবার রুকুতে গেলেন, হযরত আলী দেখলেন রুকু থেকে ফারিক হয়ে দাঁড়িয়েছেন। আলী দেখলেন এবার যেমনি গুড়ি হয়ে সেজদায় যান, মা ফাতেমাকে আর দেখা গেল না। আবার হযরত আলী চোখ বন্ধ করে অন্তরে চোখ দুটো খুলে দিয়েছে। আপনার সমস্ত তন্ন তন্ন করে প্রথম আকাশ তন্ন করে খুঁজলেন, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেন, কোন জায়গায় পাওয়া গেল না। তারপরে সাত জমিন পর্যন্ত উনি ভালো করে খুঁজলেন, পাওয়া গেল না। দুনিয়ার এখন পাহাড় আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ফাতেমাকে খোঁজা হলো, কোন জায়গায় পাওয়া গেল না। আবার চোখ দুটো খুলে দিয়ে এবার দেখতেছেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লার উপরে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। ডানে বামে সালাত ফিরে দিয়ে এবার বলতেছে স্বামী গো কি দেখেছেন? বলেন। আপন হযরত আলী বলতেছেন ও আমার বিবি গো, বলে শোনা আমি তোমাকে
দেখলাম, তাহারিমা বাঁধলে দেখলাম, দাঁড়িয়ে কি গুনগোসলে পড়ছে দেখলাম, রুকুতে গেল দেখলাম, রুকু থেকে ফারিক হয়ে দাঁড়াতে দেখলাম, সেজদাতে দেখতে পেলাম না। ফাতেমা বলবে তুমি কোথায় ছিলে? কারণ দুনিয়া প্রত্যেকটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি খুঁজেছি, অন্তরে চোখ দিয়ে খুঁজেছি, সাত আকাশ খুঁজেছি, সাত জমিন খুঁজেছি, কোন জায়গায় পাই নাই। ফাতেমা তুমি কোথায় ছিলে? তুমি বলো। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আমার গভীর সাথে মিশে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এর নাম ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আজিজুল মুহতারাম, তাই আমার মা বোনদেরকে বলতে চাই, কিঞ্চিত পরিমাণ হলেও মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী, জীবনের দিকে একটু লক্ষ্য করে জীবনী পড়ে ওখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। যাই হোক, আমি বক্তা এসে উপস্থিত হয়ে গেছে, আমি আর বক্তব্য পড়াবো না, এখান থেকে সমাপ্ত করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।